প্রশ্নটিতে বলেছে আলফা প্লাস বিটা ইকুয়াস টু 90 ডিগ্রি হলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াস টু 1 এটা প্রমাণ করো অথবা সত্য মিথ্যা যাচাই করো। তাহলে আমাদের এখানে আলফা প্লাস বিটা ইকুয়াস টু 90 ডিগ্রি আছে, আমাদের যেহেতু এটা দেখাতে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াস টু 1, আমরা এই অংশটা নিয়ে নিব। সেটা কি? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াস টু 1 বা সাইন স্কোয়ার আলফা ইকুয়াস টু 1 মাইনাস কস স্কোয়ার বিটা বা সাইন স্কোয়ার আলফা ইকুয়াস টু কি 1 মাইনাস কস স্কোয়ার বিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার বিটা হবে। তাহলে এখানে আমরা লিখব সাইন স্কোয়ার বিটা। এবার আমরা যদি এটাকে ভাঙাই তাহলে সেখানে কি পাবো? সাইন স্কোয়ার বিটা ইকুয়াস টু সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। কারণ এখানে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াস টু যদি 90 ডিগ্রি হয় তাহলে বিটা ইকুয়াস টু কী হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। সেক্ষেত্রে আমরা বিটার পরিবর্তে এখানে লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা। বা সাইন স্কোয়ার আলফা ইকুয়াস টু কী হবে? সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন আমরা কি করব? সাইন স্কোয়ার আলফা, এই সাইন স্কোয়ার এই যে এখানে মাইনাস সাইন স্কোয়ার আলফা এদিকে নিয়ে চলে আসবো এটাকে, সেটা হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াস টু, দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1। সেক্ষেত্রে 1-এর স্কোয়ার করলে এখানে 1ই হবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 1। বা এবার আমরা কি করব? সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে দেখো এই আলফাটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আলফার মানটা কী হবে? আলফা ইকুয়াস টু কী হবে? 90 ডিগ্রি মাইনাস বিটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা, কারণ আলফা প্লাস বিটা যেহেতু 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াস টু 1। বা এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মনে হচ্ছে কস থিটা, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি কস স্কোয়ার বিটা ইকুয়াস টু 1। দেখো প্রশ্ন আমাদের কী বলেছে? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াস টু 1 দেখাতে বলেছে। আমরা এখানে সেটাকে প্রমাণ করলাম কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াস টু 1। তার মানে এখানে যে বিবৃতিটি দিয়েছে সত্য না মিথ্যা, তাহলে আমরা এটা বলতে পারি সত্য।